তামিম এখনো তুমি ঘুমাও নি? হ্যাঁ দেখো ঘন্টা কটা বাজ তুমি জানো না? তোমার মামা যাও অফিসে কাজ শেষ করে বাড়ি এলাম একটু সময় কাটাবো বলে। তাতে যা দেখছি রাই কাটছে না, মনে হচ্ছে আমি যেন আইটি সেন্টারে বসে আছি। সবাই আছে অথচ মনে হচ্ছে কেউ নেই, আমাকে মনে হচ্ছে কেউ নেই। ওগো শুনছো এই ভিডিওটা একটু দেখো তো কত হাসি। পরে দেখছি। আচ্ছা আচ্ছা তামিম, আজকে তো তোমার স্কুলের রেজাল্ট দেওয়ার কথা, তো রেজাল্টটা কেমন হয়েছে? ভালো বাবা, বি প্লাস পেয়েছি বাবা। আচ্ছা তামিম, তুমি তো এ প্লাস পাও, এবারে বি প্লাস পেয়েছো কেন? ধ্রুব সবসময় পড়ে থাকে না বাবা, ধুর। তামিম তুমি এখনো ঘুমোওনি? রাত 2:30 বাজছে। রাত 2:30 বেজে গেলে তুমি এখনো ঘুমোওনি তামিম? যাও তো তুমি মা। তামিম এখনো তুমি ঘুমাও নি? হ্যাঁ দেখো ঘন্টা কটা বাজ তুমি জানো না? এই জন্যই তোমার রেজাল্ট খারাপ হচ্ছে দিনকে দিন, সবার থেকে কম নাম্বার পেয়েছো তুমি। মা তুমি বাবাকে নিয়ে যাও তো। দোষটা শুধু তামিমের একা নয়, দোষটা আমাদের সবারই। সব দোষ ওই মোবাইলের আর ওই ইন্টারনেটের। দাঁড়াও দেখছি। এ কই তোমরা একটু শুনো তো এদিকে। কি গো? কি হয়েছে, ডাকছো কেন? কি হলো বাবা আমার এখন ডাকলে? আজ থেকে বাড়িতে একটা নতুন নিয়ম চালু করবো আমি। সন্ধে 6টা থেকে রাত 9টা অবধি সবাই এই ঝুড়ির মধ্যে ফোন জমা রাখো। তারপর ইয়ার্কি করো, মস্তি করো, গল্প করো, খেলাধুলা করো। এই সময়টা আমাদের একসঙ্গে কাটাতে হবে। কিন্তু আমার সিরিয়াল, আমি সিরিয়াল কিভাবে দেখবো? বাবা আমি গেম কি করে খেলবো? তুমি কি ভুলে গেছো এই সময়টাতে আমরা কত খেলাধুলা করতাম, কত গল্প করতাম, কত লুডো খেলতাম। বাবা আমি কত সুন্দর সাজিয়ে গেছি। হ্যাঁ গুড, ভেরি গুড। এই সময়টাতে তুমি দেখো কত ফোন দেখছো আর দেখছো, আর এই দেখো কেমন সুন্দর ছবি এঁকেছো এই সময়টায়। তুমি তো ভবিষ্যতের উজ্জ্বল করবে, মুখ উজ্জ্বল। আর আমি বলতে পারবো সবার কাছে যে দেখো আমার ছেলেটা অন্তত একটু শিক্ষিত। ঠিক আছে বাবা, ভুলে গেছি, আর করবো না। ভেবেছিলাম এই ফোনটা মানুষের জীবনকে সহজ করার জন্য এসেছিল, কিন্তু এই ফোনটার জন্য অনেক মানুষের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, নিজেকে শেষ হয়ে যাচ্ছে শুধুমাত্র এই ফোনটার জন্য। তাই বাচ্চার মা বাবাদেরকে বলছি, এই ফোনটা বাচ্চাদের হাতে দেওয়ার আগে 10 বার ভাবা উচিত। বাচ্চার হাতে ফোনটা দেওয়ার পর ক্ষতি হচ্ছে না ভালো হচ্ছে, এটা মা বাবাকে একবার ভেবে নেওয়া উচিত, যেটা ক্ষতি না ঠিক।